ভগবানের পরম ভক্ত ছিলেন। অম্বরীশের বিশেষতা ছিল তিনি প্রত্যেকটি একাদশীর ব্রত করতেন। আর যে জীব একাদশীর ব্রত করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু যারা একাদশীর ব্রত করে তারা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। কেন? সংসারের মধ্যে যত ব্রত আছে সেই সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত হলো শ্রেষ্ঠ ব্রত সমস্ত ব্রতের মধ্যে। আর একাদশীর মধ্যে কোন একাদশী করা উচিত এটাও জেনে রাখো। যদি দশমী বিদ্যাযুক্ত একাদশী থাকে তখন সেটাকে পরিত্যাগ করে দিয়ে দ্বাদশী সংযুক্ত একাদশী করাটাই হলো শ্রেষ্ঠ। খুব মন দিয়ে শুনবে, কিন্তু তা প্রত্যেকটি মনুষ্যকে, সে চাহে বৈষ্ণব হোক, চাহে শৈব হোক, চাহে শাক্তই হোক না কেন, প্রত্যেকটি বৈষ্ণবকেই কিন্তু একাদশীর ব্রত অবশ্যই করা উচিত। একাদশীর ব্রতের মধ্যে কি করবে? কেউ যদি নিরাহার মানে নির্জলা যদি না থাকতে পারে তখন সে একাদশীর ব্রতের মধ্যে ফলাহার করবেন। একাদশীর ব্রতে ফলাহার করবেন, ফল ইত্যাদি খেয়ে থাকবেন। কেউ যদি ফলাহার করেও না থাকতে পারে তখন গিয়ে শাকাহার করবেন। শাকাহার বলতে যেরকম আলু টালু দিয়ে একটা সবজি বানিয়ে নেওয়া যায়, বা কেউ সাবু ইত্যাদি গ্রহণ করলেন, কিন্তু অন্ন একাদশীর দিন গ্রহণ করিতে নেই। প্রেম সে বলো। এই যে আগামী একাদশী আসছে, আগামী একাদশীর নাম হলো ভৈমী একাদশী। খুব মন দিয়ে শুনবে, আগামী একাদশীর নাম কি? হ্যাঁ, ভৈমী একাদশী, বা এটাকে জয়া একাদশীও বলা হয়। জয়া একাদশী বা ভৈমী একাদশী। তা অনেকে জানতে চাইছিলেন মহারাজ একাদশী কবে আগামী? তা আগামী একাদশী হলো 29শে জানুয়ারি বৃহস্পতিবারে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু আগামী একাদশী হলো 29শে জানুয়ারি বৃহস্পতিবারে। মনে থাকবে তো সবার? আমাদের 29 তারিখে জয়া একাদশী, ভৈমী একাদশী। তার পরের দিন দ্বাদশীর ব্রত সূর্যোদয় থেকে নিয়ে 9:43 মধ্যে ব্রতের পারণ লেখা আছে। সূর্যোদয় থেকে নিয়ে 9:43 মধ্যে পরের দিন পালন করবেন। তারপরে আবার আরেকটা ব্রত আসছে, যারা বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব তাদের জন্য বলা হচ্ছে। তারপরে আসছে নিত্যানন্দ ত্রয়োদশী, জানা আছে তো? তারপরে আসছে নিত্যানন্দ ত্রয়োদশী 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি শনিবারে আছে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত। তা যারা গৌড়ীয় বৈষ্ণব আছেন তারা নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত অবশ্যই করিবেন। আর তারপরে আবার আরো ব্রত আসছে আমাদের, আসছে তো শিব চতুর্দশী। হ্যাঁ, কিছু সময় পরে এবার শিব চতুর্দশী আসছে। শিব চতুর্দশী ব্রত কিন্তু বৈষ্ণবদেরকেই নয়, সমস্ত সবাইকেই করা উচিত। শিব চতুর্দশীর অনেক মহিমা রয়েছে। প্রেম সে বলো। তো অম্বরীশ প্রত্যেকটি একাদশী নিষ্ঠার সহকারে পালন করেন। ইন্দ্রের ভয় হয়ে গেছে, তার জন্য তিনি দুর্বাসাকে পাঠিয়েছেন অম্বরীশের পরীক্ষা করতে। দুর্বাসা এসেছেন একাদশীর পরের দিন দ্বাদশীতে, আর সেই সময় অম্বরীশ পালন করবে। অতিথি এসেছেন, অতিথিকে ছেড়ে তো পালন করা যায় না। তার জন্য অম্বরীশ ঋষিকে বললেন আপনিও বসুন, আমরা দুজন মিলে পালন করব। ঋষি বললেন আমি এখনো স্নান করিনি, স্নান করে আসছি। স্নান করতে বেরিয়েছেন, এদিকে দেরি হয়ে যাচ্ছে, পালনের সময় পেরিয়ে যাচ্ছে। অম্বরীশ চিন্তিত হয়ে গেলেন, সময় পেরিয়ে গেলে তো তারপরে পালন করলে আর কোনো লাভ হবে না, ব্রত নিষ্ফল হয়ে যাবে। কি করা যায়? আর অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করা যাবে না, আর অন্ন ছাড়া কি করে পালন হয়? ব্রাহ্মণদেরকে ডাকলেন, বলে কোনো বিধান আছে? তারা বললেন একটি বিধান আছে। এমন পরিস্থিতি হলে তখন ভগবানের চরণামৃত বা তুলসী পাতা নিয়েও পালন করা যায়। অম্বরীশ মহারাজ তুলসী পত্র গোবিন্দের চরণামৃত নিয়ে পালন করলেন। দুর্বাসা সঙ্গে সঙ্গে এসে যখনই পালন করতে দেখেছে ক্রুদ্ধ হয়ে গেলেন। আরে দুষ্ট, তুই আমাকে ছেড়ে পালন করলি, তোর মতন পাপীকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে মহারাজ একটি জটা ছুঁড়ে মারলেন। ভয়ঙ্কর এক কৃত্যা উৎপন্ন হলো। সেই রাক্ষসী মহারাজ জোরে জোরে অট্টহাস করছে, কি করব বলে মেরে ফেল দুষ্টকে। যখনই কৃত্যা তার দিকে এগিয়ে গেছে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরির সেই দিব্য অস্ত্র সুদর্শন দৌড়ে এসে সেখানেই কৃত্যা টুকরো টুকরো করে দিয়েছে। এবার তো সুদর্শন দুর্বাসার পিছনে দৌড়াতে লেগেছে। দুর্বাসা ভয়ে পালিয়েছে, কিন্তু সুদর্শন আর পিছা ছাড়ে না। ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করেছেন, হে পরম পিতা আমার রক্ষা করুন। ব্রহ্মা বললেন তাড়াতাড়ি বেরো এখান থেকে, নইলে সুদর্শন আমাকেও টেনশন দিয়ে দেবে, আমি পারবো না বাঁচাতে। দৌড়ে গেলেন মহাদেবের কাছে, মহাদেব আমাকে বাঁচাও। মহাদেব বললেন তাড়াতাড়ি জায়গা খালি করো, আমিও বাঁচাতে পারবো না। দৌড়ে গেলেন ভগবান শ্রীহরির কাছে, হে গোবিন্দ আমার রক্ষা করো। বৈকুণ্ঠাখ্যম যদধ্যাস্তে শ্রীনিবাসঃ শ্রিয়াসঃ। ভগবান বলেন আমিও তোমাকে বাঁচাতে পারবো না। কি বলছেন প্রভু?
আপনার অস্ত্র সুদর্শন, আপনি নিজের অস্ত্র দিয়ে আমাকে বাঁচাতে পারবেন না? ভগবান বললেন, তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? আমিও পরতন্ত্র। আপনি ভগবান হয়ে পরতন্ত্র, আপনি কার অধীন? ভগবান বললেন, অহম ভক্ত পরাধীন যস্বতন্ত্র এব দ্বিজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। আমি হলাম আমার ভক্তের অধীন, জগৎ আমার দাস, আর আমি হলাম আমার ভক্তের দাস। তুমি অপরাধ আমার ভক্তের কাছে করেছো, তোমার রক্ষা আমার ভক্তই করতে পারে। দুর্বাসা দৌড়ে এসে অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ সঙ্গে সঙ্গে গলায় বুকে জড়িয়ে ধরেছেন, আমাকে বাঁচাও অম্বরীশ। তাড়াতাড়ি করে অম্বরীশ দুর্বাসাকে পিছনে নিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। সুদর্শন আসতেই মাথা নত করে প্রণাম করেছেন। সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে। হে প্রভু, রক্ষা করুন, ঋষির দ্বারা ভুল হয়ে গেছে। সুদর্শন ভগবান শান্ত হলেন, গর্জনা করে বললেন, দুর্বাসা মনে রাখবে, আজকে অম্বরীশের জন্য তোমাকে ছাড়লাম, কিন্তু এমন অপরাধ করলে আর কোনোদিন কিন্তু তুমি ছাড় পাবে না। মনে রাখবে, ভগবত ভক্তের উপরে অত্যাচার করলে ভগবান পরে আসে, ভগবানের পার্শ্বদগণই এসে আগে তার সব শেষ করে দেয়। একাদশীর মহিমা আজকে দেখলেন, দুর্বাসাও একাদশীর মহিমা দেখে দিব্য গোবিন্দের গুণগান করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আচ্ছা, একটা এখানে প্রশ্ন এও আসে, কেউ যদি একাদশীর দিন তোমাকে মহাপ্রসাদ দেয় তখন কি করবে? তাই তো, এই যে এখন মহারাজ কথাটা বলা হলো, শুষ্কম পরিয়সিতম নীতম, মহাপ্রসাদ যখনই দেবে প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারেণা। মহাপ্রসাদ যখনই পাবে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। এবার তুমি ব্রত উপবাসের মধ্যে রয়েছ, তুমি একাদশী করেছ, বা তুমি কোনো ব্রতের মধ্যে রয়েছ, সেই দিন তো অন্ন গ্রহণ করতে নেই, তখন তুমি কি করবে? সেই অবস্থায় কি করবে? তা একাদশীর দিন যদি তোমাকে কেউ মহাপ্রসাদ দেয়, সেই মহাপ্রসাদকে সংরক্ষিত করে মহারাজ সেটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে, সেটাকে দ্বাদশীর দিন গ্রহণ করিবে। আচ্ছা, আমার একটা স্বভাব আছে, আমাকে যদি কেউ প্রসাদ দেয়, প্রসাদ দিলে আমার তখন আর মনেই থাকে না, সঙ্গে সঙ্গে আমি গ্রহণ করে নিই, খেয়ে নিই। তা আমার জীবনে 2-3 বার এমন ঘটনা হয়ে গেছে, একাদশীর দিন আমি কোথাও গেছি, আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে আর আমি খেয়ে নিয়েছি। আমার তখন খেয়ালই থাকে না যে আজকে একাদশী। আমার নিজের সঙ্গে ঘটনা এরকম হয়েছে, তার জন্য আমি বলছি। আমারও একটি সিদ্ধান্ত, প্রসাদ দিলে আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিই। ওই যে প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারেণা, এই জিনিসটা যে মাথার মধ্যে ঢুকে আছে, তার জন্য প্রসাদ পেলে আমি খেয়ে নিই। তা একাদশীর দিন আমার সঙ্গে 2-3 বার এরকম ঘটনা হয়ে গেছে। আমি কোথাও গেছি, কোনো মন্দিরেই গেছি বা কোথাও দর্শন করতে গেছি, তা যেহেতু প্রায় মন্দিরেই সবাই আমাকে চিনে, তা যেখানে যাই ওনারা একটু আদর স্নেহ করে ঠাকুরের প্রসাদ দিয়ে দিল। এখন প্রসাদের মধ্যে অনেক সময় কি হয়, মিষ্টিও থাকে, অনেক সময় বোঁদেও থাকে, অনেক সময় এরকম কিছু থাকে। এখন দিল, আমিও একটু খেয়ে নিলাম। যখন খেয়ে নিই, খাওয়ার পরে এবার গিয়ে মনে পড়লো, আরে আজকে তো একাদশী ছিল, ইস একাদশীটা তো আমার শেষ হয়ে গেল। তখন মনে খুব কষ্ট হয়, কিন্তু তখন ভেবে নিয়ে চলো প্রসাদ প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম নাত্র কাল বিচারিণা, এই দৃষ্টিতে হয়ে গেল আর কি। কিন্তু এটা উচিত নয়। আমি আজকাল একাদশীর দিন কোথাও বেরোই না, যতই বড় কাজ থাকুক, একাদশীর দিন আমি চেষ্টা করি 99% যেন আমি ঘর থেকেই না বেরোই। কেন, যদি আমি বাইরে বেরোবো, বাইরে বেরোলাম, কোথাও গেলাম, কেউ প্রসাদ দিয়ে দিল আর ভুল করে দিয়ে খেয়ে ফেললাম, তো একাদশীর দিন বেশিরভাগ বাইরে বেরোই না। এখন অনেকটা খেয়াল থাকে কেউ দিলেও, কিন্তু এগুলো আমি বলছি অনেক দিন আগের কথা, অতটা খেয়াল থাকতো না তখন। তা একাদশীর দিন যদি কেউ আপনাকে প্রসাদ দিল, সেটা যদি অন্ন ইত্যাদি প্রসাদ রয়েছে, তাহলে সেটাকে তখন কি করবে, গুছিয়ে রেখে দেবে, পরের দিন দ্বাদশীর দিন গ্রহণ করবে। একাদশীর দিন কেউ আপনাকে ফল ইত্যাদি প্রসাদ দিল, তাহলে সেটা গ্রহণ করা যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু একাদশীর দিন অন্ন ইত্যাদি গ্রহণ করিবেন না। ভবিষ্যত্তর পুরাণের মধ্যে খুব সুন্দর এই বিষয়ে বর্ণন রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে এই বিষয়ে মহারাজ সংবাদ হয়েছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, বলে প্রভু, এই সংসারের মধ্যে যত ব্রত আছে, সেই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত কোনটি? ভগবান বললেন, অর্জুন,
এই সংসারের মধ্যে যত ব্রত আছে সেই সমস্ত ব্রতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। একাদশী থেকে উত্তম, একাদশী থেকে শ্রেষ্ঠ দ্বিতীয় আর কোনো ব্রত নেই। প্রেম সে বলো কেন? একাদশী হলো আমার অত্যন্ত অতীব প্রিয় ব্রত, প্রিয় উপবাস। যেই জীব একাদশীর ব্রত করে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে থাকে। একাদশী করলে কি হয়? খুব মন দিয়ে শুনবে। বলছে ব্যতিপাত যোগে দান করলে যা ফল হয় তার 1,00,000 গুণ একাদশী করলে প্রাপ্ত হয়। আর কি বলে? সংক্রান্তির দিন দান করলে যেই ফল হয়, মনে রাখবে দানের নিয়ম কখন? ব্যতিপাত যোগ, জ্যোতিষীয় তিথি করণ যোগ ইত্যাদি রয়েছে, তো তার মধ্যে যেটা ব্যতিপাত যোগ, সেই ব্যতিপাত যোগে দান করলে সেই দানে অনেক ফল হয়। তা ব্যতিপাত যোগে দান করলে যেই ফল হয় তার থেকে 1,00,000 গুণ বেশি ফল সংক্রান্তির দিন দান করলে হয়। কোন দিন? জোরে বলো। সংক্রান্তির দিন দান করলে তার থেকে 1,00,000 ফল আরো বেশি হয়। আর সংক্রান্তির দিন দান করলে যা ফল হয় তার থেকে গ্রহণের দিন দান করলে 4,00,000 গুণ বেশি ফল হয়। মানে তুমি সংক্রান্তির দিন যদি 1 টাকা দান করেছো, আর সেই জায়গায় তুমি যদি গ্রহণের দিন 1 টাকা দান করো, তাহলে তার 4,00,000 গুণ ফল পাবে। আর গ্রহণের দিন তুমি যা দান করেছো তার থেকে একাদশীর দিন তুমি যদি একাদশীর ব্রত করো, সেই ব্রত করলে তার থেকেও 100 গুণ ফল বেশি হয়। প্রেম সে বলো। বলছে কোনো গৃহস্থ যদি নিজের ঘরের মধ্যে 60,000 বৎসর পর্যন্ত নিত্য 1,00,000 ব্রাহ্মণকে খাওয়ায়, তাহলে যা পুণ্য হয় একদিন শুধু একাদশীর ব্রত করলে তার সমান পুণ্য হয়। বিচার করে দেখুন, 60,000 বছর পর্যন্ত আপনি প্রতিদিন যদি 1,00,000 ব্রাহ্মণকে খাওয়াচ্ছেন, তাতে যা ফল হবে একটা একাদশী ব্রত করলে তার সমান ফল হয়। আর শুধু তাই নয়, তার থেকেও শ্রেষ্ঠ দান সেটা হলো গোদান। তো গোদান করলে যা ফল হয়, 1,000 গোদান করলে যা ফল, শুধুমাত্র একটি একাদশী করলে তার সমান ফল প্রাপ্ত হয়। ভবিষ্যতের পুরাণের মধ্যে এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করছেন। 1,000 মহারাজ 1,000 গোদান করলে যা ফল, শুধুমাত্র একদিনের একাদশী করলেই তার সমান ফল প্রাপ্ত হয়। আর কেউ যদি ভূমি দান করে, ভূমি দান কি দান? গোদান থেকেও মহারাজ উত্তম দান ভূমি দান। তা কেউ যদি ভূমি দান করে, তা ভূমি দান করলে যা ফল হয় তার থেকে 1,000 গুণ ফল একমাত্র একটি একাদশী করলে হয়। আর ভূমি দান থেকেও শ্রেষ্ঠ হলো কন্যাদান। ভূমি দান থেকেও শ্রেষ্ঠ দান কি? কন্যাদান। বলছে কেউ যদি কন্যাদান করে, সেই কন্যাদান করলে যা ফল হয় একটা একাদশী করলে তার থেকেও মহারাজ আরো বেশি ফল হয়। আর কন্যাদান থেকেও শ্রেষ্ঠ হলো বিদ্যাদান। কন্যাদান থেকেও শ্রেষ্ঠ কি? বিদ্যাদান। এতৎ সহস্রম ভূদানে কন্যাদানে ততঃ স্মৃতম তস্মাৎ 10 গুণম প্रोक्तम বিদ্যাদানে তথৈব চ। বিদ্যাদান করলে মহারাজ যা ফল হয় একমাত্র একাদশী করলে তার সমান ফল হয়। প্রেম সে বলো। আর বিদ্যাদান থেকেও শ্রেষ্ঠ হলো অন্নদান। বিদ্যাদান থেকেও শ্রেষ্ঠ কি? জোরে বলো। অন্নদান। আপনি যদি কোথাও অন্নদান করছেন, সেটা বিদ্যাদান থেকেও শ্রেষ্ঠ। আমি প্রথম দিন পাঠে বলেছিলাম না, অন্নদানটা কি? অন্নদানটা হলো প্রত্যক্ষ দান। কোথাও যদি মহোৎসব হচ্ছে, আপনি কোথাও দান করুন না করুন, কোথাও যদি মহোৎসব হচ্ছে মানে মানুষকে খাওয়ানো হচ্ছে, নরনারায়ণ সেবা হচ্ছে, ওখানে চোখ বন্ধ করে দান করবে, যত পারবে তত দান করবে। কেন? অন্নদান থেকে বড় দান এই সংসারে আর কিছু নেই। কিন্তু সেই অন্নদানে যত ফল হয় সেই সমস্ত ফল একাদশী করলেই প্রাপ্ত হয়ে যায়। কালকে আমাদের এখানে পাঠের মধ্যে মহোৎসব হবে। মহোৎসব হবে তো? তা মহোৎসবের মধ্যে সবার প্রসাদের ব্যবস্থা আছে। মহোৎসব কটা থেকে হবে? টাইম বলো। হ্যাঁ,
সন্ধ্যা 6টা থেকে মহোৎসব আরম্ভ হবে। তো সন্ধ্যা 6টা থেকে মহোৎসব আরম্ভ হবে। কালকে মহোৎসবের মধ্যে যারা যারা দান করতে চান তারা কালকে অন্নদানের নিমিত্তে কমিটির কাছে অর্থ দান করতে পারেন। আর কেউ যদি ডাইরেক্ট এখানে চাল ডাল তরকারি তেল সবজি ইত্যাদি দান করতে চান তারাও এনে এখানে সকালবেলায় যজ্ঞের সময় দান করতে পারেন। বা কেউ যদি তার জন্য অর্থ আনুকূল্য দিতে চান তারাও আনুকূল্য দিতে পারবেন। তা অন্নদান হলো সংসারের মধ্যে সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান। আর একমাত্র একাদশী করলে কিন্তু সেই দানেরও ফল প্রাপ্ত হয়। এই হলো একাদশীর মহিমা। একাদশীর দিন কি করবে না এবার এটা জেনে রাখুন। একাদশীর দিন কখনো অন্ন গ্রহণ করিবে না, একাদশীর দিন কখনো অন্ন খাবে না, ঠিক আছে? একাদশীর দিন ভুলেও অন্ন খেতে নেই। এটা কেন বলা হয়েছে? কেন কি সংসারের যত পাপ রয়েছে সেই সমস্ত পাপ একাদশীর দিন অন্নের মধ্যে লুকিয়ে থাকে। একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না, শঙ্খের জল পান করবে না। কিসের জল? জোরে বলো। শঙ্খের জল একাদশীর দিন পান করবে না। অনেকে কি করে শঙ্খের জলও পান করে নেয়, পুজো করতে করতে খেয়াল থাকে না। শঙ্খের জল পান করবে না, মধু পান করবে না। মধু একাদশীর দিন মধু পান করতে নেই, মধু খেতে নেই। খুব মন দিয়ে শুনবে। অন্ন গ্রহণ করবে না, একাদশীর দিন শঙ্খের জল গ্রহণ করবে না, তৎপশ্চাৎ মধু গ্রহণ করিবে না। এগুলো একদম স্পষ্ট নিষেধ। তস্মাদ একাদশী সর্বৈর উপোষ্যা ভবভীরুভি ন শঙ্খে ন পিবেত তোয়ম ন হন্যাম মৎস্য সুকরান। একাদশীর দিন কোনো প্রকারের কোনো জীব হত্যা করবে না, মাছ মাংস এগুলো তো একদম ভুলে যাও। অন্ন পর্যন্ত গ্রহণ করিতে নেই, আমিষ ইত্যাদি তো অনেক দূরের কথা, এগুলো স্পর্শও করিতে নেই। খুব মন দিয়ে শুনবে, এগুলো স্পর্শও করিতে নেই। তা একাদশী ব্রত কিভাবে পালন করবে? একাদশীর আগের দিন দশমীর দিন সূর্যাস্তের আগেই ভোজন করে নেওয়া উচিত, খেয়ে নেওয়া উচিত। দশমীর দিন সূর্যাস্তের পরে কিছু খাওয়া উচিত নয়, এটাই হলো কিন্তু শ্রেষ্ঠ নিয়ম। দশমীর রাত্রিবেলা থেকেই কিন্তু খাওয়া উচিত নয়। কোনো কারণে যদি দশমীর রাত্রিতে কিছু খেতে হয় তাহলে দশমীর রাত্রিতে অন্ন খেতে নেই। একাদশীর দিন পুরো দিন আপনি উপবাস থাকলেন। এবার কেউ যদি ভাবে যে মহারাজজি আমরা উপবাস থাকতে পারছি না, তাহলে কি করব? তখন ফলাহার করবেন। কি করবেন? হ্যাঁ, ফলাহার করবে, ফল খেয়ে থাকবে। কেউ যদি বলছে মহারাজজি ফল খেয়ে থাকতে পারছি না, তাহলে কি করব? তখন শাকাহার খেয়ে নেবে। সুন্দর করে পেঁপে আলু কাঁচা কলা দিয়ে সুন্দর সবজি বানিয়ে শাকাহার করে নেবে, দুধ খেয়ে নেবে, ছানা খেয়ে নেবে, ইত্যাদি বস্তু গ্রহণ করা যায়। প্রেম সে বলো। কেউ কেউ সাবুদানা সামাচাল ইত্যাদি এগুলো গ্রহণ করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি এগুলো গ্রহণ করা উচিত নয়। কেন কি এগুলোর মধ্যে খুব ভেজাল আছে। তা একাদশী আপনি করলেন, তারপরের দিন দ্বাদশীতে যখন পারণের সময় দেয়া থাকবে সেই সময় পারণ করা উচিত। পারণ কি দিয়ে করবেন? সবথেকে শ্রেষ্ঠ সবথেকে উত্তম হলো আপনি মহাপ্রসাদ দিয়ে, মানে গোবিন্দের ভোগ লাগানো অন্ন দিয়ে পারণ করলেন। যদি অন্নের ব্যবস্থা না থাকে তখন সেই সময় আপনি তুলসী পাতা দিয়ে পারণ করতে পারেন। তুলসী পাতা না থাকলে তখন তিসি পত্র দিয়ে পারণ করতে পারেন। তিসি পাতা না থাকলে তখন আমলকি দিয়ে পারণ করতে পারেন। কি দিয়ে? জোরে বলো। আমলকি দিয়েও একাদশীর পালন করা যায়। কত নতুন নতুন জিনিস জানা যাচ্ছে, তাই তো? ভবিষ্যত্তর পুরাণের মধ্যে বর্ণন রয়েছে যে আমলকি দিয়েও কিন্তু পালন করা যায়। যদি আমলকি না থাকে তাহলে ভগবানের চরণামৃত, ঘরের মধ্যে যদি শালগ্রাম রয়েছে বা গোপাল বিগ্রহ রয়েছে, সেটাকে স্নান করিয়ে যে চরণামৃত আছে সেই চরণামৃত পান করেও কিন্তু পালন করা যায়। প্রেম সে বলো। তাহলে এই যে উৎপন্না একাদশী, এই উৎপন্না একাদশী কেন হলো, এটার মহিমা কি, আর একাদশীর উৎপত্তি কি করে হলো? বলে এক সময়ের কথা, এক অসুর ছিল যার নাম ছিল মূরদত্ত। খুব মন দিয়ে শুনবে, কি নাম ছিল? মূরদত্ত। সত্যযুগের কথা। এই সত্যযুগের মধ্যে মূরদত্তের মহারাজ অত্যাচারে সবাই খুব ত্রস্ত হয়েছিল। সমস্ত দেবতাগণ তখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, নারী জঙ্গ নামক দত্তের পুত্র মূর, তার অত্যাচার এত বেড়ে গেছে যে আমরা ত্রস্ত হয়ে গেছি। সমস্ত দেবলোকের উপরে আক্রমণ করে দিয়েছে, স্বর্গ মর্ত পাতাল তিন লোক বিজয় করে নিয়েছে। আপনি কৃপা করে আমাদের সেই মূরদত্ত থেকে রক্ষা করুন। ভগবান বললেন, চিন্তা করুন, আমি আছি। ভগবান মূরদত্তের সঙ্গে মহারাজ যুদ্ধ করতে আরম্ভ করলেন। সেই যুদ্ধের মধ্যে তার সমস্ত সৈন্য ভগবান শেষ করে দিয়েছেন, মেরে দিয়েছেন, কিন্তু সেই দত্তকে ভগবান মারতে পারছেন না।
ভগবান 10,000 বৎসর পর্যন্ত যুদ্ধ করলেন, আর 10,000 বৎসর পর্যন্ত যুদ্ধ করে ভগবান ক্লান্ত হয়ে গেলেন। যখন ভগবান ক্লান্ত হয়েছেন, ভগবান তখন কি করলেন? যুদ্ধ ছেড়ে চলে গেলেন বদ্রিকা আশ্রমে, আর বদ্রীনাথে গিয়ে এক গুফার মধ্যে ভগবান শুয়ে গেলেন। সেই গুফার নাম হলো হেমবতী গুফা। গুফাটার নাম কি? হেমবতী। সেই দিব্য গুফার মধ্যে ভগবান গিয়ে প্রবিষ্ট হয়ে ঘুমিয়ে গেছেন। ভগবান ক্লান্ত হয়ে ঘুমিয়েছেন। এদিকে সেই মূঢ়দত্ত, সে ভগবানকে খুঁজতে 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 মহারাজ সেই গুফার মধ্যে প্রবেশ করেছে। সেখানে এসে যখন নারায়ণকে শুতে দেখেছে যে নারায়ণ শুয়ে রয়েছেন, তখন নারায়ণকে মারার জন্য অস্ত্র নিয়ে উদ্যত হতেই ভগবান তো ঘুমিয়ে আছেন, সঙ্গে সঙ্গে ভগবানের যোগ নিদ্রা থেকে, ভগবানের দিব্য অংশ থেকে খুব সুন্দরী এক কন্যা উৎপন্ন হলো, এক স্ত্রী উৎপন্ন হলো। সেই ভগবতী কন্যা উৎপন্ন হয়ে দিব্য মহারাজ নিজের রূপ ধারণ করে অস্ত্রশস্ত্র নিয়ে সেই মূঢ়দত্তকে যুদ্ধের মধ্যে তিনি পরাজিত করলেন। আর দেখতেই দেখতে সেই দত্তের মস্তক ছেদন করে তার উদ্ধার করে দিলেন। ভগবতী দেবী তার উদ্ধার করেছেন। ভগবান তখন জাগ্রত হলেন, ভগবান ঘুম থেকে উঠলেন, উঠে সামনে সেই যখন দেবীকে দেখেছেন, পরম সুন্দরী সেই দেবী দিব্য অস্ত্রশস্ত্র ধারণ করে রয়েছেন। ভগবান তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন তিনি নিজের পরিচয় দিলেন, প্রভু আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি, আমি আপনার পরাভূতা শক্তি যোগনিদ্রা থেকে আমি উৎপন্ন হয়েছি। তুমি হঠাৎ উৎপন্ন হলে? ভগবান যখন শুয়ে থাকেন, শুয়ে থাকলেও ভগবতী যোগনিদ্রার মাধ্যমে তিনি চেতনা অবস্থায় সমস্ত জগৎকে সঞ্চালন করেন। মনে রাখবে, ভগবান ঘুমিয়ে থাকলেও কিন্তু তিনি অন ডিউটি আছেন। প্রেম সে বলো। আপনার রক্ষার জন্য যেন সে আপনাকে আঘাত না করতে পারে, আমি তার উদ্ধার করলাম, তার বধ করলাম। ভগবান তার উপরে খুব প্রসন্ন হলো, বলে আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি দেবী, তোমার নাম কি? তখন তিনি বললেন, প্রভু আমি তো আমার নাম জানি না, আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি। তা ভগবান বললেন, আজকে তুমি একাদশী তিথিতে উৎপন্ন হয়েছো। সেদিন কি ছিল? একাদশী তিথি। এটা হলো তিথি, একাদশী তিথিতে উৎপন্ন হয়েছো। কবে? মার্গশীর্ষ মাস কৃষ্ণপক্ষ একাদশী। এই যে একাদশীর দিন তুমি উৎপন্ন হয়েছো, তার জন্য আজ থেকে তোমার নাম হবে একাদশী। কি নাম হবে? জোরে বলো। একাদশী। বলিয়ে একাদশী মহারানী কি জয়। আজ থেকে তোমার নাম একাদশী হবে, আমি তোমার উপরে খুব প্রসন্ন হয়েছি। তুমি বলো কি বর চাও? তুমি যা চাইবে তুমি আমার কাছে আজকে চেয়ে নাও। ভগবতী একাদশী বললেন, প্রভু তাহলে আপনি এমন কৃপা করুন, আজকের দিনে যারা ব্রত করবে সংসারের কোনো পাপ তাদেরকে আর স্পর্শ করিবে না। আজকের দিনে যে একাদশীর ব্রত করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, আর অনন্তকাল পর্যন্ত, শতকল্প পর্যন্ত সে বৈকুণ্ঠে নিবাস করবে। ভগবান বললেন, তথাস্তু, যাও, আজ থেকে আমি বরদান দিলাম, কর্তব্যে উভয়ে পার্থ না তুল্যা দ্বাদশী তিথি। আজ থেকে যে দ্বাদশী সংযুক্ত একাদশী করবে। কোন একাদশী? জোরে বলো। দ্বাদশী সংযুক্ত একাদশী করবে, সে আমার অত্যন্ত প্রিয় হয়ে আমার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করিবে, সমস্ত পাপ থেকে মুক্ত হবে। ব্রহ্মহত্যা ইত্যাদি যত পাপ রয়েছে সেই সমস্ত পাপ থেকেও কিন্তু এই একাদশী দ্বারা জীব অনেক সহজেই মুক্ত হয়ে যায়। প্রেম সে বলো। একাদশীর দিন রাত্রিবেলায় জাগরণ করা উচিত, রাত্রিবেলায় না ঘুমানোটাই খুব উত্তম। একাদশীর দিন কাওর দেয়া অন্ন গ্রহণ করতে নেই। মনে রাখবে, কেউ তোমাকে অন্নদান করলো, তাহলে একাদশীর দিন অন্নদান গ্রহণ করিতে নেই। আর একাদশীর দিন কাউকে অন্ন দানও করিতে নেই। আর একাদশীর দিন বারবার খাবার খেতে নেই, পুনর্ভোজন। বারবার যদি তুমি মুখ এঁঠো করো তাহলে কি হয়? একাদশীর ব্রত নিষ্ফল হয়ে যায়। একাদশীর দিন মৈথুন করতে নেই, স্ত্রী সঙ্গ করতে নেই। একাদশীর দিন মধু গ্রহণ করতে নেই। একাদশীর দিন কাঁসার পাত্রে খেতে নেই। কোন পাত্রে? জোরে বলো। কাঁসার পাত্রে খাবে না, পিতলের পাত্রে খাওয়া যাবে, স্টিলের পাত্রে খাওয়া যাবে, রূপোর পাত্রে, সোনার পাত্রে খাওয়া যাবে, অন্যথা পাতার মধ্যেও খেতে পারবে, কিন্তু একাদশীর দিন কাঁসার পাত্রে খেতে নেই। একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই ইত্যাদি, এগুলো স্পষ্টরূপে মহারাজ বর্ণন করে দিলেন। আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা উচিত। স্নান করবে, পুজো করবে, দান করবে। আর দ্বাদশীর দিন মহারাজ প্রাতঃকাল ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদি করে ভগবত সেবা করবে, হোম ইত্যাদি করবে, ভগবানের চরণামৃত ইত্যাদি নিয়ে, মহাপ্রসাদ নিয়ে পালন করবে। তৎপশ্চাৎ কোনো ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে সেখানে
বসিয়ে প্রসাদ পাওয়াবে। দ্বাদশীর দিন কাউকে অন্ন খাওয়ালে তার কিন্তু অত্যধিক ফল হয়। একাদশীর পরের দিন, ব্রতের পরের দিন সেই অন্ন খাওয়ালে খুব ফল হয়। মনে রাখবে কিন্তু দ্বাদশীর দিন অন্নদানের খুব লাভ আছে, খুব ফল আছে। তার জন্য দ্বাদশীর দিন অন্নদান করবে। দ্বাদশীর দিন ঘরে বসিয়ে ব্রাহ্মণকে অন্ন ভোজন করাবে, এটা হলো নিয়ম। যদি ঘরে করাবার সামর্থ্য না থাকে তাহলে কোনো মন্দিরে দান করে দেবে। কোথায় দেবে? মন্দিরে সিধা দিয়ে আসবে বা সেখানে দান করে দেবে, তাতে যেন মন্দিরে ঠাকুরের ভোগ লাগে, সেই ভোগের প্রসাদ যেন সবাই গ্রহণ করতে পারে। প্রেম সে বলো